আকীদা শব্দটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণিত ঈমানের মধ্যে পার্থক্য কোনটি? প্রশ্ন বোধহয় একটু ভুল আছে। যাক, আকীদা শব্দটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বর্ণিত ঈমানের মধ্যে পার্থক্য কি, এটা বলা দরকার ছিল। আকীদা অর্থ বিশ্বাস, ঈমান অর্থ বিশ্বাস না। বিশ্বাস সবাই থাকে, ঈমান সবাই থাকে না। কথা বুঝছেন? ঈমান সবাই থাকে না, ঈমান মুসলিমদের শুধু। আমি যদি এখন বলি হিন্দুর ঈমান কি হইব? কিন্তু হিন্দুর তো একটা আকীদা আছে, আছে না? হিন্দুর বিশ্বাস আছে না? একটা জৈনের বিশ্বাস আছে, একটা এই বৌদ্ধের বিশ্বাস আছে। যেহেতু একটা শব্দ, ঈমান শব্দটি আমাদের শব্দ, দ্বীনের শব্দ, কমন শব্দ ব্যবহার করতে হয় কি জন্য? যখন একটা যে কোনো দিন পড়ালেখার জন্য কমন শব্দ ব্যবহার করতে হয়। আপনি বলবেন যে আমি ক্লাসে পড়াবো, শুধুমাত্র ঈমান পড়াবো, তাহলে হিন্দুর বাইরের লোকেরা কেউ বসবে না, তাই না? আর আপনি তো বলেন যে আমি আকীদা বিশ্বাস নিয়ে আলোচনা করব, শুদ্ধটা বলবো, তখন আপনি ভুল আকীদা আছে। শুদ্ধ আকীদাটা ঈমান, কোনো সন্দেহ নেই, কিন্তু ভুল আকীদাটা কখনো ঈমানের অন্তর্ভুক্ত হয় না। আকীদা একটা ব্যাপক শব্দ, যে কোনো শব্দ পড়ানোর জন্য ব্যাপক শব্দটা উত্তম। আমাদের সলাফরা সলফে সালেহিনরা আকীদা শব্দ ব্যবহার করেছেন। কোরআনে আকীদা শব্দের মূল আছে, হাদিসে আকীদা শব্দের একেবারে ইয়াতাকেদ শব্দ আছে। সালাস ইয়াতাকেদহুন্না লা ইয়াতাকেদহুন্না কলব মুসলিমিন, এইভাবে আছে, কলব মুসলিম, ইয়াতাকাদ শব্দ আছে। আর সাহাবায়ে তাবেঈনদের কথার ভিতরে ইয়াতাকাদ আছে, ইয়াতাকাদ শব্দটি আছে, তাবেঈনদের কথার মধ্যে আছে, ইমামদের কিতাবে লেখা আছে। এটার উপরে সহিহ বিশুদ্ধ আকীদার কিতাব লেখা হয়েছে, বিশুদ্ধ আকীদার কিতাব লেখা হয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফিকুল আকবরের শুরুতে আনছে, নাকুলু ফি তাওহীদিল নাদিরুল্লাহ নাতাকিদু, এভাবে উল্লেখ আছে আকীদা শব্দ দিয়ে। ইমাম মালিক, শাফিঈ সবাই আকীদা শব্দ উল্লেখ করেছে। এখন আকীদা শব্দ উল্লেখ করাটা কোনো দোষণীয় নয়, তবে যদি কেউ ঈমান বুঝাতে চান, আকীদা বুঝালে যথেষ্ট নয়। কারণ ঈমানের জন্য কি লাগে? হ্যাঁ, ঈমানের জন্য অনেক কিছু লাগে, আকীদার জন্য এত কিছু। আকীদা শুধু বিশ্বাসের নাম। আর ঈমানের জন্য তিনটা জিনিস, একটা কি? অন্তর, মুখ এবং কর্ম, তিনটাই হচ্ছে ঈমানের অংশ, আমরা জানি। এবং যে ব্যক্তি মনে করবেন আমল ঈমানের অংশ, তার সাথে ইমাম বুখারী হাদিস নিতে না, একটাও নেয় নাই। তিনি বলছে আমি 1000 ওস্তাদ থেকে হাদিস নিয়েছি, তবে কোনো এমন কারো থেকে হাদিস নেই নাই যে ঈমানকে আমল বলবে না। ঈমানকে আমল না বলে তার থেকে আমরা হাদিস নেই, এবং তারা সালাফি নয়, তারা সালাফি নয়। বোঝা গেল যে ঈমানের আমলের মধ্যে ঈমান ইয়ার দিক থেকে, গ্রহণকারীদের দিক থেকে কম। আকীদা সবাই আছে, পাগল আর ছোট বাচ্চা ছাড়া সবারই কি আছে? আকীদা আছে, কিন্তু সবার কাছে ঈমান নাই। ঈমান শুধুমাত্র মুসলিমদের একটা পরিভাষা। তবে আকীদার বইয়ের ক্ষেত্রে ঈমানও বলা যাবে, আকীদাও বলা যাবে, কারণ আকীদার বই কেউ কেউ অন্যদের বিষয়টা উল্লেখ করেছে আকীদার বই, আর কেউ কেউ শুধু ঈমানিয়াত উল্লেখ করেছে, কিতাবুল ঈমান নাম দিয়েছেন, কিতাবুল ঈমান নাম দিয়েছেন। দুই নামে কিতাব লেখা হয়েছে। জি।